আজকে বৌভাত, তাই জন্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। ভেবেছিলাম একদমই সিম্পল সাজবো, কিন্তু সাজটা খুবই হেভি হয়ে গেছে আর মেকআপটাও অনেকটা বেশি হয়ে গেছে। মনে হচ্ছিল যে মেকআপগুলো একদমই গলে গলে পড়ছিল। আর এই দেখো নতুন বউকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল বৌভাতের দিন। এসেই আগে নতুন বউয়ের সাথে একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম। দেখো কত জুয়েলারি পেয়েছে বৌভাতের দিন। বিয়ের দিন থেকে কিন্তু বৌভাতে বেশি ভালো লাগছে আর সাজটাও বেশ সুন্দর হয়েছে। যেই বিয়ে বাড়িতেই যাওয়া হোক না কেন, আমি গিয়ে তাড়াতাড়ি করে একটুখানি ফটো তুলি আর একটু ভিডিও তুলি, তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। বিয়ে বাড়ির চারিদিকটা বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল আর সুন্দর ডেকোরেশনও করেছে। আর বিনায়কও খুব বায়না করছিল, যেহেতু অনেকটা গরম পড়েছে, এই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে চলে আসব। এখন বাজে রাত্রি 10:30, এই জন্য এখনও আমাদের কিছু খাওয়া হয়নি। তাই ভাবলাম একটুখানি স্টার্টার খেয়ে নিই, যেহেতু এখনও অনেকটা সময় আছে। দেখো এখানে বিনায়ক বাবাকে আইসক্রিম খাইয়ে দিয়েছে আর আমি ফিশ বল আর ভেজ বল একটুখানি নিয়ে নিয়েছিলাম। এখানে স্টার্টারে অনেক কিছু ছিল, দই বড়া, আইসক্রিম, তারপরে বিভিন্ন ড্রিঙ্কস, লস্যি। তো আমি সেগুলো কিছুই খাইনি। ওয়েদারটা যদি একটু ঠান্ডা হতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু কি করা যাবে, এত গরমের মধ্যে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতেই হবে। গরমে যেন মেকআপগুলো একদম গলে গলে পড়ছে আর মনে হচ্ছে কখন বাড়ি যাব। তাই জন্য একটু পরেই আমরা খেতে বসে পড়েছিলাম। অনুষ্ঠান বাড়িতে একটু ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, এই জন্য এসি বন্ধ ছিল আর একটাও ফ্যান চলছিল না। আর করা যাবে, তাই জন্য অগত্যা খেতে বসে পড়েছি। আর কতক্ষণ আর অপেক্ষা করব। দেখো প্রথমেই দিয়ে দিয়েছে চিকেন সাটে। চিকেন সাটেটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এই সাটের সাথে স্যালাড আর সস দিয়েছিল, এই দুটো একসাথে দিয়ে খেতে কিন্তু ব্যাপকই লাগে। অনেক আইটেম ছিল, কিন্তু আমি যেহেতু খেতে পারবো না, তাই জন্য কয়েকটা আইটেমই বেছে বেছে নিয়েছি। এরপরে ছিল হচ্ছে তড়কা, রুটি। তো এরপরে দিয়েছে ভাত আর মাছ। ভাত আর মাছ দিয়ে একটুখানি খেয়েছিলাম। কাতলা মাছের কালিয়া বানিয়েছিল আর মাছটার গ্রেভিটা কিন্তু ব্যাপক হয়েছিল। সব কটা আইটেমই খুবই ভালো হয়েছে। বাঙালিদের নেমন্তন্ন বাড়িতে মাছ, ভাত, মাংস, ডাল সব কিছু দিতেই হবে। এগুলো ছাড়া জানি নেমন্তন্ন বাড়ি একদমই ইনকমপ্লিট। এরপর মাটন চলে এসেছিলো। মাটনের সাথে ছিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে মাটন কিন্তু খুবই ভালো লাগে। দেখো মাটনটা কিন্তু দারুণ ছিল, একদম রিয়াজি মাটন আর খুবই সফট। আমি যেহেতু একটু হাড্ডি সমেত মাংস যেগুলো থাকে সেগুলো খেতে খুবই পছন্দ করি, তাই জন্য আমাকে একটু বেছে বেছে দিচ্ছিল। আর সত্যি বলছি এত টেস্ট হয়েছিল মাংসটা যে কী বলবো। যাই হোক, বিয়ে বাড়িতে গেলে অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে পরিচয় হয়, সবাই কত সুন্দর সুন্দর জুয়েলারি পরে আসে, দেখে খুবই লোভ লাগে। একটা বৌদি দেখো কি সুন্দরভাবে সেজে এসেছে, আর জুয়েলারিগুলো এক একটা কালেকশন যেন খুবই ইউনিক, দেখতে খুবই ভালো লাগছে। আজকের ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, গুড নাইট।